বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির সম্মেলন হতে যাচ্ছে রোজ শনিবার ৮ই ফেব্রুয়ারি ২০২৫ মেলান্দ উপজেলা বিএনপির সম্মেলন। উক্ত সম্মেলনে মেলান্দ উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও যুবদলের সাবেক আহ্বায়ক, জামালপুর জেলা যুবদলের সাবেক সহসভাপতি, তৃণমূলের আস্থার প্রতীক জনাব মোহাম্মদ মঞ্জুরুল কবির মঞ্জু মেলান্দ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রার্থী রয়েছেন। দলীয় কার্যক্রম ও রাজনৈতিক প্রেক্ষাপট বিষয়ে ও সাধারণ সম্পাদক হয়ে তিনি কি করতে চান এ নিয়ে আলোচনা। এ সম্পর্কে জানবো, সেই সাথে দর্শক আমাদের সাথেই থাকুন। আমি মোহাম্মদ মঞ্জুরুল কবির, মেলান্দ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ছিলাম। ২ বার উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক, নির্বাচিত সাধারণ সম্পাদক ছিলাম। জামালপুর জেলা ছাত্রদলের সদস্য ছিলাম। আমি মেলান্দ উপজেলা যুবদলের আহ্বায়ক ছিলাম দীর্ঘদিন। জামালপুর জেলা যুবদলের সহসভাপতি ছিলাম। আমি দীর্ঘ ৯৬ সাল থেকে অদ্যাবধি পর্যন্ত বিভিন্ন পদে এখন পর্যন্ত মেলান্দ রাজনীতিতে সম্পৃক্ত আছি। মেলান্দতে গত ১৭ বছরে রাজনৈতিক যত কর্মকাণ্ড, আমাদের কেন্দ্রীয়ভাবে যত কর্মকাণ্ড আছে, সর্বোচ্চ কর্মকাণ্ডে আমি ছাত্রদল হিসাবে বিএনপি, যুবদল হিসাবে যুবদল, বিএনপির সমস্ত কর্মকাণ্ডে আমি ইউনিয়ন বিএনপিদের বাবুল ভাই জেলে যাওয়ার পরে আমাদের জনতা মুস্তাফা বাবুল ভাই বারবার জেলে গেছে। জেলে যাওয়ার পরে আমাদের সিনিয়র নেতৃবৃন্দ দায়িত্বটা মোটামুটি আমি যুবদল হিসেবে আমি সমস্ত দায়িত্ব পালন করে মেলান্দতে প্রতিটি অলিতে গলিতে ম্যাডামের দেশনেত্রী এবং খালেদা জিয়ার মুক্তির আন্দোলনের জন্য, আমাদের জনতা মুস্তাফা বাবুল ভাই আন্দোলনের জন্য, আমাদের জামালপুর জেলার যে সকল নেতৃবৃন্দের মুক্তির আন্দোলনের জন্য, কেন্দ্রীয় রাজবন্দীদের মুক্তির আন্দোলনের জন্য আমি সর্বোচ্চটা করেছি। সর্বোচ্চ গত ১৭ বছরে যত কোনো কর্মকাণ্ড আছে, ঢাকা, ময়মনসিংহ বিভাগীয়, জামালপুরের সকল কেন্দ্রীয় কর্মসূচি, মেলান্দতে সকল কর্মসূচি, আমি আমার দল থেকে আমি পদ না থাকুক দীর্ঘ দিন যাবৎ আমি মেলান্দ উপজেলা বিএনপির সদস্য ৪.৫ বছর যাবৎ, তারপরেও আমি বিএনপির সকল কর্মকাণ্ডে সর্বোচ্চ করার জন্য চেষ্টা করতেছি। এবং সর্বশেষ বিএনপি সিদ্ধান্ত নিয়েছিল ১৮ সালের নির্বাচনে, এই নির্বাচনেও দলের জন্য সর্বোচ্চ চেষ্টা করেছি। আমি আমার বাড়িতে পুলিশ, র্যাব, বিডিআর সমস্ত বাড়িতে এবং আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ আমার বাড়িতে ঘিরাও কয়েকবার করে হামলা করেছে, থাকতে পারতাম না ১ মাস। লাস্ট কয়েকদিন প্রার্থীর বাড়িতে থাকার চেষ্টা করছি, প্রার্থীর বাড়িতেও আমার থাকতে দেয়নি পুলিশ থেকে। আমাদের প্রার্থী জনতা দল মুস্তাফা বাবুলকে হুমকি দিয়ে আমাকে বলেছে যে মঞ্জুর যদি বের না হয় তাহলে আপনার বাড়িতে হামলা করে আপনাকে অ্যারেস্ট করবো। আমি প্রার্থী বাড়িতে আমার জায়গা হয় না। এইভাবে দীর্ঘ ১৭ বছর বিভিন্ন আন্দোলন সংগ্রামে আমরা আন্দোলন করে আসছি। ২৮ অক্টোবরের পরে মেলান্দতে বিভিন্ন জায়গায় অবরোধ, হরতালের সকল কর্মকাণ্ড আমি চেষ্টা করেছি বিভিন্ন স্পটে। পুলিশকে মোকাবেলা করে, সেনাবাহিনী ছিল মাঠে, সেনাবাহিনীকে মোকাবেলা করে আওয়ামী লীগ, যুবলীগেরা এই করে আমরা বিভিন্ন জায়গায় মিছিলে, প্রতিটি অবরোধ, হরতাল ২৮ অক্টোবরের পরে এর আগেও সকল কর্মকাণ্ড করছি। এবং আমরা জুলাই আগস্টেও চেষ্টা করেছি আমরা আমাদের ছাত্র আন্দোলনের সঙ্গে, ছাত্র জনতার সঙ্গে সর্বোচ্চটা করার চেষ্টা করি, আমাদের দল যতটুকু সাপোর্ট করে। অদ্যাবধি পর্যন্ত দলের জন্য কোনো কর্মকাণ্ডে আজ পর্যন্ত জামালপুরে কোনো কর্মকাণ্ডে, ঢাকায় মানুষের কোনো কর্মকাণ্ডে আমার গ্যাপ আছে রাজনীতিতে, এটা বিন্দু পরিমাণ করিনি। এবং আশা করি সামনের দিনেও এই কঠিন নির্বাচনের জন্য, জনগণের মন জয় করার জন্য সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে আমি মাঠে কাজ করে যাচ্ছি। ইনশাল্লাহ আগামী দিনেও আমি দলের দায়িত্ব, আমি দলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করার জন্য আশা পোষণ করেছি। দল যদি আমাকে এই দায়িত্ব দেয়, দায়িত্ব সর্বোচ্চভাবে জনগণের মেনটেন নিয়ে, জনগণের মন জয় করে দলের সকল নেতাকর্মীদেরকে নিয়ে আমি সর্বোচ্চ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। পক্ষান্তরে আমার নামে সর্বোচ্চ মামলা, প্রত্যেকটা মামলা আমি ১ নম্বর আসামি ছিলাম। গত ১৮ সাল ১৪ সালের পর থেকে যত মামলা হয়েছে সর্বোচ্চ মামলা আমার নামে হয়েছে, একক মামলা। এবং প্রতিটা মামলার আমি ১ নম্বর আসামি। আমাকে আসামি করে ৫০ জন ১০০ জন করে আসামি করা হয়েছে। প্রত্যেকটা মামলা মেলান্দতে প্রত্যেকটা মামলার আমি ১ নম্বর আসামি হয়েছি। এটাই হলো বাস্তবতা। বাকিটা আমার দলের মাঠ পর্যায়ের নেতা আছে, ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ আছে, বাবুল ভাই আছে, আমাদের মেলান্দর সিনিয়র নেতৃবৃন্দ আছে, সকল নেতৃবৃন্দ, জেলা বিএনপির নেতৃবৃন্দ, অ্যাডভোকেট ওয়ালাস আলী মামুন ভাই আমাদেরকে জানে, জেলা বিএনপির সভাপতি শামীম আহমেদ, আমাদের শামীম তালুকদার সাহেব, উনি আমাদেরকে ভালো জানে আমাদের দলের জন্য কি করেছি। সব মোটামুটি টোটাল বিষয়টা আমরা দলের সঙ্গে কোনো কর্মকাণ্ডে কোনো ফাঁকি দেওয়ার চেষ্টা করি। একটা কর্মকাণ্ড আমাদের কোনো ফাঁকি দেয়নি, চেষ্টা করেছি। ১৫-১৬ বছর আওয়ামী লীগ সরকার ছিল, সেই সময় আপনাদের এই রাজনীতির প্রেক্ষাপটে মাঠে কেমন অবস্থান ছিল? মাঠে আমরা মেলান্দ, তো আপনারা জানেন যে জামালপুর ৩ মেলান্দ মাদারগঞ্জ, এখানে এমপি, দীর্ঘদিনের এমপি হলো মির্জা আজম। শুধু মেলান্দ মাদারগঞ্জ না, জামালপুর জেলা না, সারা বাংলাদেশের একজন সন্ত্রাসী হিসেবে পরিচিত। ঢাকাতে বাস থেকে গান পাউডার মেরে যে লোক মারার পরিকল্পনাকারী মির্জা আজম,
মির্জা আজম এই 2000 লোক মারা গেছে। এর পরিকল্পনা আওয়ামী লীগের 10 জন পরিকল্পনাকারীর মধ্যে মির্জা আজম একজন পরিকল্পনাকারী। মেলান্দ মাদারগঞ্জের সে এমপি, আমরা এর মধ্য দিয়েও মেলান্দতে কোনো প্রত্যেকটি প্রোগ্রাম পার্টি অফিসে বাইরে আমরা চেষ্টা করি প্রত্যেকটি প্রোগ্রাম, কোনো মেলান্দতে কোনো কেন্দ্রীয় কোনো কর্মসূচি আমরা আমরা বাদ দিইনি। এরপরেও আমাদের নেতৃবৃন্দ যে হয়েছে, জেলে গিয়েছে, আমাদের নেত্রী দলের আমাদের সভাপতি, আমাদের গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া জেলে গিয়েছে, এবং আমাদের রাজবন্দীরা এবং বাবুল ভাই বাবুল বিভিন্ন ঢাকাতে অ্যারেস্ট হয়েছে। প্রত্যেকটি প্রোগ্রাম মেলান্দতে আমরা করেছি, আমরা চেষ্টা করেছি। তারিখে তো আপনাদের ফেব্রুয়ারি মাসের 8 তারিখে সম্মেলন, সেই সম্মেলনে আপনি কি কোন ক্যান্ডিডেট হিসেবে আমি মেলান্দ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে প্রার্থী হতে চাচ্ছি। মাঠ পর্যায়ে সেটা আমি বলবো না, মাঠ পর্যায়ে সেটা আপনারা সাংবাদিক হিসেবে আপনারা দেখবেন, আপনারা খবর নেবেন। মাঠের আসলে নেতাদের যারা রাজপথে ছিল, মাঠের যারা রাজপথে কাজ করছে তাদেরকে আপনি প্রশ্ন করবেন। যারা রাজপথে ছিল, এমন অনেক 5 তারিখের পরে অনেকে আসছে, 5 তারিখের পরে অনেকে আসে এটা বলছে আমরা আগে বিএনপি, পুরানা লোক, বয়স্ক লোক, অনেকে 5 তারিখের পরে আমাদের সঙ্গে অ্যাড হচ্ছে, কেউ 7 তারিখ 8 তারিখে আমাদের সঙ্গে অ্যাড হচ্ছে। তাদেরকে আমরা 5 তারিখের আগে বারবার ডাকার পরেও আমাদের সঙ্গে কাজ করতে সম্মত হয় না, আমাদের আসে নাই। তারা 5 তারিখে পরে আসছে, অনেকের 5 তারিখে আগে চেষ্টা করছি আমরা। কিন্তু মাঠ পর্যায়ে এই প্রশ্নটা আপনি মাঠের যারা আছে, মাঠের নেতৃবৃন্দ আছে, এদেরকে প্রশ্ন করবেন আপনি। এটা আমি আমারটা বললে। মাঠ পর্যায়ে আপনার যে কার্যক্রম করে যাচ্ছেন, ওয়ার্ডে আপনার বিষয়গুলো উপস্থাপন হচ্ছে, আপনাকে নিয়ে আলাপ আলোচনা করতেছে। 8 তারিখের সম্মেলন, আপনি সেই সম্মেলনকে তারা সার্থক করে দেওয়ার জন্য আপ্রাণভাবে চেষ্টা করছে। তাদের জন্য আপনার মন থেকে মানে তাদের প্রত্যাশা হিসেবে তাদের কাছে আমার মাঠের যে নেতাকর্মী আছে, আমার প্রত্যাশা গত 17 বছরে আমি তাদেরকে যেভাবে তাকে প্রত্যাশা পূরণ করার জন্য সর্বোচ্চ এই বিপদের টাইমে, এই দুঃসময়ে চেষ্টা করেছি যে তারা যেন আমাকে তাদের কাছে যাওয়ার চেষ্টা করছি, সহযোগিতা করার চেষ্টা করছি। আমি দলের প্রোগ্রামে কেমনে যাবে, কোন জায়গায় যাবে, খরচ কেমনে, ময়মনসিংহ কেমনে যাবে, ঢাকা কেমনে যাবে, জামালপুর কেমনে যাবে, মেলান্দতে প্রোগ্রাম আসলে কেমনে যাবে, পুলিশ তারপর রাত্রেবেলা পুলিশ বারবার ডিস্টার্ব করতো, আমরা তাদেরকে আন্তরিকভাবে পেয়েছি। এখন যদি দল আমাদের সামনে জনগণ আমাদের ক্ষমতায় নিয়ে আসে, আমরা আশা করবো মাঠের নেতা কর্মীদের নিয়েই থাকবো, মাঠের বাইরে, কারণ থেকে তৈরি হয়েছি, মাঠের নেতা কর্মীর সঙ্গে আমি থাকবো। মলঞ্চ আমি গোপুর উচ্চ এসএসসি পাস করেছি, আনন্দ সরকারি কলেজ থেকে আমি ইন্টারমিডিয়েট পাস করেছি, জামালপুর আশিক মাহমুদ কলেজ থেকে আমি ম্যানেজমেন্টে অনার্স মাস্টার্স করেছি। জামালপুর আশিক ছাত্র জীবন থেকে আমি ছাত্রদল করেছি, আনন্দ সরকারি কলেজে ছাত্রদল করেছি। আনন্দ উপজেলা ছাত্রদলের আমি উপজেলা ছাত্রদলের সদস্য ছিলাম, 2 বার যুগ্ম আহ্বায়ক ছিলাম। হ্যাঁ, তারপর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছি, যুব দলের আহ্বায়ক ছিলাম, তারপর জেলা যুব দলের সহ সভাপতি ছিলাম। সর্বশেষ মেলান্দ উপজেলা বিএনপির আমি সদস্য হিসেবে আমি কর্মকাণ্ড করে যাচ্ছি। 4.5 বছর হলো আমাদের মেলান্দ উপজেলা আহ্বায়ক কমিটি রয়েছে, এই কমিটির সদস্য হিসেবে আমি কাজ করে যাচ্ছি। এবং আমি সদস্য সেটা আমি আশা করি যে আমি দায়িত্বশীল নেতাদের মতো আমি তার সর্বোচ্চ করে যাচ্ছি। সেটা আমাদের জনতার জন্য মোস্তাফিজুর বাবুল ভাই এবং মাঠের নেতারা এদের সার্টিফিকেট আমাদের দেবে। বাবুল ভাই আমি কি করেছি সেটা বাবুল ভাই আছে, এবং মাঠে যারা আছে আমাদের ইউনিয়ন বিএনপি, ওয়ার্ড বিএনপি, আমাদের সকল ইউনিয়ন বিএনপি, ওয়ার্ড বিএনপি নেতৃবৃন্দরাই সাক্ষী দিবে। দীর্ঘদিন ধরে বিএনপির সঙ্গে রয়েছেন, এই 8 তারিখের সম্মেলনে কি চাওয়া একটু বলবেন? আমি 8 তারিখে এই সম্মেলনে ইউনিয়ন বিএনপি এবং আমাদের মাঠের সকল নেতৃবৃন্দের কাছে এবং আমাদের জনতার জন্য মোস্তাফিজুর বাবুলকে চাওয়া, আমি যেন দলের সাধারণ সম্পাদকের পদটা নিয়ে দলকে আগামী দিনে দলের সর্বোচ্চ দায়িত্ব পালন করতে পারি, এটা আমার দলের কাছে চাওয়া। এবং মাঠের নেতা এবং জেলা বিএনপির কাছে আমাদের সকলের কাছে এই পদটাই চাচ্ছি আমি।